ভূমিকম্প নিয়ে হযরত উমরের সতর্কবার্তা। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর শাসনকালে ভূমিকম্প সম্পর্কে তিনি যা বলেছিলেন, মহানবীর ন্যায়নিষ্ঠ ও আল্লাহভীরু খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন এমন একজন শাসক যার ভয়ে জমিন কাঁপত আর যার ঈমানের দৃঢ়তায় আসমান গর্ব করত। একবার তার শাসনামলে মদিনা ভূমিকম্পে কেঁপে ওঠে, লোকজন ভীত হয়ে পড়ে। তখন হযরত উমর এমন একটি ঘোষণা দেন যা শুধু সেই যুগকেই নাড়িয়ে দেয়নি, বরং পরবর্তী প্রতিটি যুগের মুমিনের হৃদয়কে জাগিয়ে দেয়। ইমাম ইবনে আবি শাইবা রহমতুল্লাহি আলাই তার রচনাবলিতে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর হাদিসটি বর্ণনা করেন। হযরত সাফওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সুরাহবিল ইবনে সিমদ বলেছেন, হযরত উমরের শাসনামলে ভূমিকম্প ঘটে। তখন তিনি উমর লোকদের উদ্দেশ্যে খুতবা দিলেন এবং বললেন, হে মদিনার লোক, তোমরা কত দ্রুত গুনাহ ও পরিবর্তন সৃষ্টি করলে। আল্লাহর কসম, যদি ভূমিকম্প আবার ফিরে আসে আমি তোমাদের মধ্য থেকে বের হয়ে যাব। মুন্নাফে ইবনে আইবি সাইবা ৩১,২১৯। ইমাম বায়াহাকি রহমতুল্লাহ আলাইয়ের বর্ণনায় এসেছে, যেখানে হযরত উমর মানুষকে বললেন, মানুষ যে গুনাহ সৃষ্টি করেছে তার কারণে ভূমিকম্প এসেছে। সোয়াবুল ইমান বায়াহাকি। হযরত উমর বিন্দুমাত্র বিলম্ব করেননি। ভূমিকম্পকে তিনি শুধু একটি প্রাকৃতিক ঘটনা হিসেবে দেখেননি, বরং এটি ছিল আল্লাহর সাইগা বা সতর্কবার্তা। তিনি বললেন, তোমরা কত দ্রুত বদলে গেছো। এই শব্দগুলো ইঙ্গিত দেয় যে মদিনার মানুষ হয়তো এমন কিছু পরিবর্তন এনেছিল তাদের আচার, গুনাহ বা আল্লাহর প্রতি অবহেলা, যা উমরের চোখে ধরা পড়ে। হযরত উমর জনগণকে সরাসরি আত্মসমালোচনায় ডাকলেন এবং তিনি বললেন, ভূমিকম্প মানে আল্লাহ অসন্তুষ্ট। এই সংকেত বুঝতে হবে। কেবল ভয় পাওয়াই যথেষ্ট নয়। যদি ভূমিকম্প আবার আসে তাহলে আমি মদিনা ছেড়ে চলে যাব। এ কথায় দুটি বিষয় প্রকাশ পায়। এক, আল্লাহর শাস্তির ভয়। হযরত উমর জানতেন আল্লাহ শাস্তি দিলে তা সাধারণত তওবাবিহীন জনগোষ্ঠীর উপর আসে। দুই, শাসকের দায়িত্ব পালন, ধর্মীয় নৈতিকতা প্রতিষ্ঠা। তিনি বোঝাতে চাইলেন যে গুনাহ চলমান থাকলে আল্লাহর রহমত নেমে আসে না। একটি জাতির কাজ কর্মের প্রভাব পুরো সমাজে পড়ে। হযরত উমরের হাদিস থেকে 4 শিক্ষা। 1, ভূমিকম্প, ভূমিধস ও প্রাকৃতিক বিপর্যয়কে শুধু বৈজ্ঞানিক ঘটনা ভাবা ভুল, বরং এর আধ্যাত্মিক কারণও থাকে। 2, সমাজের গুনাহ আল্লাহর রহমত সরিয়ে ফেলে, তাই তিনি নেতা হিসেবে সবার দায়িত্ববোধ জাগিয়ে তোলেন। 3, শাসক ও গুনাহের পরিবেশে থাকতে ভয় পান, তাই তো তিনি বললেন, পাপের শহরে আল্লাহর গজব আসে, আমি সেখানে অবস্থান করব না। 4, বিপদ এলে ফিরে আসো আল্লাহর দিকে। তাই ভূমিকম্প, ভূমিধস ও প্রাকৃতিক বিপর্যয়ে তওবা, জিকির, দিন প্রতিষ্ঠা, এগুলোই নিরাপত্তার পথ। ভূমিকম্পে মদিনা কেঁপে উঠল। হযরত উমরের হৃদয়ও আল্লাহ ভীতিতে কেঁপে উঠল। তাই প্রকৃত ঈমানের রূপ। আজ পৃথিবীতে যখন ভূমিকম্প, বন্যা, ঝড়, তুফান দেখা দেয়, তখন আমাদেরও হযরত উমরের মতো বলতে হয়, আমাদের কি পরিবর্তন হয়েছে? আমরা কোথাও ভুল করেছি? কিভাবে আল্লাহর দিকে ফিরে যাব? এই সব প্রাকৃতিক বিপর্যয় শুধু ভয় দেখানোর জন্য নয়, বরং মানুষের ভেতর ঘুমিয়ে থাকা ঈমানকে জাগানোর জন্যই আসে। আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করুন, ক্ষমা করুন, ক্ষমা করুন। আমিন। সপ্তর্ষি মিডিয়া ডেস্ক।